সরকারের সমালোচনা করার পরিবেশ না থাকলে সাংবাদিকতা চলতে পারে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। দক্ষিণ এশিয়ায় সংবাদ মাধ্যমের প্রতিবন্ধকতা নিয়ে রাজধানীতে আয়োজিত এক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এ সময় ভারতীয় দৈনিক দ্য হিন্দুর কূটনৈতিক সম্পাদক সুহাসিনী হায়দার বলেন, সাংবাদিকরা কোনো অবস্থায় আন্দোলনকারী অথবা বিনোদন প্রদায়ক হতে পারেন না। দক্ষিণ এশিয়ার সব দেশের সংবাদ মাধ্যমকে ভিন্ন রূপে একই ধরনের হুমকির মুখে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই শিরোনামে আয়োজিত হয়েছে বেঙ্গল ডেল্টা কনফারেন্স। আয়োজক ঢাকা ইনস্টিটিউট অফ রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্স ডায়রা। আলোচনায় নেপালের প্রবীণ সাংবাদিক কনকমণি দীক্ষিত দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সাংবাদিকতার বর্তমান পরিস্থিতি তুলে ধরেন। তার কথায় উঠে আসে এই অঞ্চলের দেশে দেশে সাংবাদিকতার বহুমাত্রিক চ্যালেঞ্জের কথা। সরকারি চাপ আর সামাজিক মাধ্যমে ছড়ানো অপতথ্য গুজবের ঝুঁকি নিয়েও কথা বলেন তিনি। সম্মেলনে দক্ষিণ এশিয়ার সাংবাদিক ও সাংবাদিকতার দায় ও এখতিয়ার নিয়ে নিজের অভিমত তুলে ধরেন ভারতের প্রখ্যাত সাংবাদিক সুহাসিনী হায়দার। আমার মনে হয় দিনের শেষে সাংবাদিকরা অনেক কিছুই হতে পারেন, কিন্তু তারা তিনটি জিনিস নন। প্রথমত, তারা সরকার নন। ক্ষমতার আসনে যারা থাকেন, সে সরকার হোক, বিরোধী দল হোক কিংবা অন্য কোনো রাজনৈতিক শক্তি, সাংবাদিকরা তাদের মুখপাত্র নন। দ্বিতীয়ত, তারা অ্যাক্টিভিস্ট নন। আর তৃতীয়ত, একজন সাংবাদিক বিনোদনদাতা নন। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, সাংবাদিকদের কাজ মতামত দেয়া নয়, বরং তথ্যউপাত্তের ভিত্তিতে সত্য উন্মোচন করা। অনুকূল পরিবেশ ছাড়া কিভাবে সাংবাদিকতা চলতে পারে তা আমার জানা নেই। অবাধ গণমাধ্যম ছাড়া কিভাবে সমাজের সঠিক চিত্র পাওয়া সম্ভব? সাংবাদিকতা হওয়া উচিত সমাজ ও মানুষের প্রতিচ্ছবি পাওয়ার প্রক্রিয়া। তথ্যের মাধ্যমে সত্য উন্মোচন করাই যেহেতু সাংবাদিকদের কাজ, তথ্য ছাড়া মতামত দেয়া বা বিকৃত তথ্য দেয়া সাংবাদিকদের কাজ নয়। আলোচকেরা বলেন, দেশ ও সমাজের স্বার্থে সঠিক সাংবাদিকতার বাধাহীন চর্চা খুবই জরুরি। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।